ডিভোর্স পেপারে সই করে এবিকে না জানিয়ে বাড়ি থেকে চলে গেল কথা। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই জুনি, অঙ্কিত, ঋতুপর্ণা এবং বাকিরা সবাই মিলে কথাকে দেখতে হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই এবি পিসি এসে বলে, কথা মেয়েটার কি হলো? মেয়েটা তো অনেক অসুস্থ, হসপিটালে একা একা কি করছে? তখন জুনি জানায়, আমরা হসপিটালেই যাচ্ছি, সেখান থেকে খবর এসেছে কথা নাকি জ্ঞান ফিরেছে, তাই আমরা সেখানে দেখতে যাচ্ছি। এদিকে কিছুক্ষণ পর প্রত্যয় সরকার এসে বলে, কথা এসেছিল জানো, আর দুটো চিঠি দিয়ে গেছে। কথা আসার কথা শুনে অঙ্কিত অবাক হয়ে বলে, কথা এসেছিল, কিন্তু ও তো অজ্ঞান অবস্থায় হাসপাতালে, আমাদের কাছে তো মাত্রই খবর এসেছে ওর নাকি জ্ঞান ফিরেছে। এরই মধ্যে ও বাড়িতে এলো কিভাবে এই অসুস্থ শরীর নিয়ে? আর কথা বাড়িতে এসে কিছু না বলেই চলে গেল, কিন্তু কোথায় গেল? প্রত্যয় তখন সেই দুটো চিঠি হাতে নিয়ে এবিকে ডেকে বলে, কথা এই চিঠিটি দিয়ে গেছে আর বাড়ি থেকে চলে গেছে। এবি অবাক হয়ে বলে, কথা তো অসুস্থ, সে হসপিটাল থেকে আসলো কিভাবে আর বাড়ি থেকে চলে গেল? চিঠিতে কি লেখা আছে? এবি চিঠি খুলতেই দেখতে পায় সেটা ডিভোর্স পেপার। ডিভোর্স পেপারের সাইন দেখে এবি হতবাক হয়ে যায়। এরপর দ্বিতীয় চিঠিতে লেখা ছিল, আমি কখনোই আপনাকে ছেড়ে যেতে চাইনি, এমনকি আপনাকে কষ্ট দিতেও চাইনি। আপনি তো চেয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে, কিন্তু আমি তো কখনোই মা হতে পারবো না, তাই আমি আপনাকে ছেড়ে যাচ্ছি, যাতে আপনি অন্য বৈবাহিক জীবনে যেতে পারেন এবং সত্যিই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে পারেন। আমি দূর থেকে দেখে শান্তি পাবো। এবি এই চিঠি পড়ে ভেঙে পড়ে এবং বলে, কথা ভীষণ মানসিক চাপে আছে, ও হয়তো বুঝতে পারছে না আসলে ও কি বলছে। আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। এটা বলে এবি বাড়ি থেকে বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। এরপর আমরা হাসপাতালে দেখতে পাই এবি এবং তার ভাই বোনেরা সবাই মিলে রিসেপশনে গিয়ে বলে, কথাকলি গুহ কোথায়? রিসেপশন থেকে জানানো হয় উনি বেরিয়ে গেছে। এবি ক্ষুব্ধ হয়ে বলে, এটা কি নিয়মের মধ্যে পড়ে? আমরা এখনো বিল পরিশোধ করিনি, কোনো কাগজপত্র সই করিনি, আর আপনারা ওনাকে যেতে দিলেন? এত বড় হাসপাতাল, আর কোনো নিয়মকানুন নেই। এরপর রিসেপশন থেকে জানানো হয় তারা ডাক্তারকে ডেকে দিচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার আসতেই এবি রেগে গিয়ে বলে, আপনারা কিভাবে কথাকলিকে হাসপাতাল থেকে যেতে দিলেন? ডাক্তার বলে, আমরা তাকে যেতে দেইনি, উনি জোর করেই চলে গেছেন। আমরা অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু কথা শোনার পর উনি অস্থির হয়ে পড়েন এবং বেরিয়ে যান। তবে তিনি রিলিজ কাগজে সই করে গেছেন। এরপর এবি প্রত্যয়কে বলে, তুই কথাকে ফোন করে দেখ কোথায় গেছে। অসুস্থ শরীর নিয়ে মেয়েটা এখন কোথায় যাবে? প্রত্যয় ফোন করে জানায় কথার ফোন সুইচ অফ আছে। তখন সে কথার নাম্বার ট্র্যাক করে লাস্ট লোকেশন বের করে। এরপর সবাই মিলে কথাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় ডক্টর মিত্র, যে কিনা কথা ডেলিভারি করিয়েছিলেন, তাকে তার সিনিয়র ডাক্তার ডেকে প্রশ্ন করে, কথাগুলি গ্রহ ডকুমেন্ট এত আলাদা কেন? এক জায়গায় লেখা আছে ওনার জীবিত সন্তান জন্ম হয়েছে, অন্য জায়গায় লেখা আছে বাচ্চা মারা গেছে, ব্যাপারটা কি? ডক্টর মিত্র উত্তর দেয়, আমি প্রথমে বুঝতে পারিনি, জন্মের পর তো বাচ্চা কাঁদেনি, তাই ভেবেছিলাম বাচ্চাটা জীবিত। সিনিয়র ডক্টর রেগে গিয়ে বলেন, এটা আপনি কেমন কথা বলছেন? একজন চিকিৎসক হয়ে শরীর দেখে বুঝতে পারলেন না? ডকুমেন্টে এত গন্ডগোল, তদন্ত করতে হবে। আর যেদিন ডেলিভারি হয়েছিল সেদিন শিশু ডাক্তার কেন আসেনি? পরবর্তী দৃশ্যে দেখা যায় ডক্টর মিত্র ফোন করে চিত্রাকে জানায়, কথাকলির বাচ্চা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। চিত্রা উত্তর দেয়, আপনি অনেক টাকা পেয়েছেন মুখ বন্ধ রাখার জন্য, খোলার জন্য নয়। কোনোভাবেই যেন আমার নাম না আসে। অন্যদিকে এবি এবং বাকিরা কথাকে খোঁজার জন্য রাস্তায় নেমে পড়ে। তারা পথচারীদের কাছে কথার ছবি দেখিয়ে জানতে চায় তারা কেউ কথাকে দেখেছে কিনা। অবশেষে তাদের চোখ পড়ে একটি লেডিস হোস্টেলে। শেষ দিনে দেখা যায় এবি এবং বাকিরা সবাই লেডিস হসপিটালে যায় এবং সেখানে গিয়ে কথাকে খুঁজে পায়। কথাকে দেখে এবি তার দিকে তাকিয়ে থাকে। কথা বলে, আমি জানতাম আপনি আমাকে খুঁজে বের করবেন, আপনি যে আমাকে খুব ভালোবাসেন তা আমি জানি, কিন্তু আমি কখনোই আপনাকে কষ্ট দিতে চাইনি, তাই নিজে থেকে সরে এসেছি। এরপর এবি কথাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।